চট্টগ্রামে যে আলী হত্যাকাণ্ড হয়েছে তা চিন্ময় বাবুর নির্দেশেই হয়েছে। চিন্ময় বাবু নির্দেশেই হত্যাকাণ্ড হয়েছে। সুতরাং আমরা বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি দাবি করে এই চিন্ময় বাবুকে সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের মূল আসামি। সাইফুল ইসলাম আলিফ একজন জাতীয় অ্যাডভোকেট, তিনি একজন জাতীয় বীর। দেশের শান্তি শৃঙ্খলা আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি বিশেষ ভূমিকা পালন করেছেন। আজকে শেখ মুজিব সরকার পতন ঘটেছে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে, কিন্তু তারপরও দেখা যাচ্ছে ছাত্ররা মারামারি করে হাসপাতালে যাচ্ছে। এই কলেজ বিশ্ববিদ্যালয় সবাই একটা মারামারি করে নিয়ে গেছে, একটা হাসপাতালে চলে গেছে, হতাহতের ব্যবস্থা হয়ে গেছে। শেষ পর্যন্ত দেখলাম ইদানিং স্কুল কর্তৃক আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যা। এই যে একটা অরাজকতা, এই অরাজকতার অর্থ কি? অর্থ হচ্ছে সামনে যে দেশপ্রেমিক সরকার, জাতীয় সরকার আসছে, সেটা যেন না গঠন করতে পারে। এইভাবে ষড়যন্ত্র করে বিভিন্ন অরাজকতা করেছি যেন আবার বাউশল্য তৈরি হয়। বিগত 17 বছর, 15 থেকে 17 বছর দানবীয় শাসনের বিরুদ্ধে এই দেশের মানুষ লড়াই করেছিলেন একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। আজকে পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই, আমার ভূখণ্ড নিয়ে আমার মানচিত্র, আমার স্বাধীনতা এবং আমার পতাকাকে যারা অপমান করবেন তারা বাংলাদেশে তাদের স্থান হতে পারে না। আমরা যারা সেদিন 71 সালে ঐক্যবদ্ধভাবে সমস্ত জাতি ঐক্যবদ্ধভাবে আমরা যে মানচিত্র পতাকা এনেছি, সেই পতাকাকে অপমান করা, যে অপরাধ করেছেন তাকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার করে এবং আইনের আওতায় এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সে যেই হোক না কেন, সে যেই সম্প্রদায়ের হোক না কেন, আমার পতাকা এবং আমার মানচিত্র নিয়ে কোন ষড়যন্ত্র দেশবাসী মানবে না, আমরাও মানব না। আগামী দিনে এই সংগ্রাম এবং লড়াইয়ে আমরা জয়লাভ করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ।